আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলতুল শেখ মুহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, মসজিদুল মুমিনিন, ফ্লোরিডা, আমেরিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আয়োজনে। জাযাকুমুল্লাহ খায়ের। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতি জুমাবার এই সুন্দর সময়ে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই পৃথিবী থেকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। তার হাবিবকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন, এবং আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য অনেক বড় পুরস্কার, অনেক বড় মেসেজ দিয়েছিলেন প্রিয় নবীর মাধ্যমে। সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আমাদের শ্রদ্ধেয় শেখের কাছ থেকে। শেখ, আমাদের আজকের যে মূল টপিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেরাজের শিক্ষা বা সার্বিক মেরাজ বিষয়ে যে বিষয়গুলো আছে, আমরা আমাদের দর্শকদেরকে আজকে সুন্দরভাবে আমাদের আয়োজন থেকে জানাতে চাই। প্রথমে যে বিষয়টি আপনার থেকে জানতে চাওয়া, শবে মেরাজ বলতে আমরা আসলে কি বুঝি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে রজব মাস চলছে এবং আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন তারা রজব মাসের চাঁদ উঠলেই একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে আরবিক যে 4টা নিষিদ্ধ সম্মানিত মাস আছে, তার মধ্যে রজব, এরপরে হচ্ছে শাবান, এরপর হচ্ছে রমাদান। এগুলো তো রজবটা হচ্ছে সম্মানিত মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম ওটা হচ্ছে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। কিন্তু এই রজব মাসটা যেহেতু সম্মানিত মাস সময়ের একটি মাস, এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন প্রস্তুতি নিতে রমাদান। কিন্তু আজকে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেয়ারাজ। মেয়ারাজ বা শবে মেয়ারাজ, এটা আমাদের লোগাল মুহাল্লি আমরা বলবো, একটা আঞ্চলিক শব্দ। সব মানে রাত, মেয়ারাজ মানে মেরাজের রাত। আসলে মেয়ারাজ হচ্ছে আরবিক ওয়ার্ড এবং সব হচ্ছে ফার্সি। এর মানে হচ্ছে যে ঊর্ধ্ব গমনের রাত বা মেয়ারাজের রাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা 27 বলি, কিন্তু যেহেতু আরবি গণনায় রাত চলে আসে আগে, তাহলে 26 তারিখ দিবাগত রাত্রে এই মহা বিস্ময়কর একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মান, তার সম্মানকে বোঝানোর জন্য, এবং তার প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের কি ভালোবাসা তার একটা নমুনা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য মিরাকেল আছে, অসংখ্য মুআজিজা, কিন্তু আমরা যদি ঐতিহাসিকভাবে কিছু মুআজিজাকে সামনে নিয়ে আসি, তাহলে প্রথম যে মুআজিজাটা দাঁড়াবে সেটা হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে লাইভ মিরাকেল অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন্ত মুআজিজা। তারপরেই বিজ্ঞানকে, যেখানে বিজ্ঞানীরা বা যারা গবেষকরা যেখানে এসে একেবারে অসহায় হয়ে পড়েন, তা হচ্ছে মেরাজুন নবী। এটা হচ্ছে প্রফেট নাইট জার্নি, এটা আরেকটা মিরাকেল। আর আরেকটা হচ্ছে যে চন্দ্র দ্বিখণ্ডিতকরণ। এইগুলো নিয়েই বিজ্ঞানীরা এখন স্টিল দে আর ডুইং দেয়ার ওন বেস্ট টু ফাইন্ড আউট সামথিং স্পেশাল। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মেরাজ নিয়ে আপনার থেকে সংক্ষেপে এটার পরিচয় আমরা জেনেছি। শেখ, আপনি কখন সংগঠিত হয়েছে
সেটাও কিন্তু সুন্দরভাবে দর্শকদেরকে বলেছিলেন। আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মেরাজ সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা কিন্তু পাই, যদি আমাদের দর্শকদেরকে সেগুলো বলতেন। পবিত্র কোরআনে মেরাজের কথা কিভাবে এসেছে আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে মেরাজ সরাসরি মেরাজ শব্দটি পবিত্র কালামে পাকে আসেনি। এটা হাদিস শরীফ সহিহ হাদিস দিয়ে মজবুত করা আছে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনভাইটেশনটা দিয়েছেন তার হাবিবকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখুন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন লেটার, এবং পুরা প্রোগ্রামটা আল্লাহ কিভাবে অর্গানাইজ করছেন নবীকে জানিয়ে দিচ্ছেন যে আপনার জার্নিটা স্টার্ট হবে মসজিদে হারাম থেকে, আপনি ট্রানজিট নেবেন বাইতুল মাকদাসে। কেন করব? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাকের অনেক সাইন আছে, অনেক নিয়ামত আছে, আল্লাহ পাকের অনেক কুদরতি ব্যাপার আছে যেগুলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দেখাবেন। বারাকনা হাওলাহু, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলিতে তার আগমনে বরকতময় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে লিনুরিয়াহু, এটা যখন আমরা অ্যারাবিক টার্ম এই ওয়ার্ডটার দিকে তাকাই, তাহলে এটা কিন্তু বোঝায়, আমরা জানি যে নলেজের দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন, এইবার নবীকে মেরাজ করিয়ে প্র্যাকটিক্যাল নলেজ, তার মানে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুইটা নলেজের কম্বিনেশন যদি এসে যায়, তখন কিন্তু এটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণেই বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। সো এটা হচ্ছে মেরাজ, যেটাকে আমরা এক কথায় বলি, কিন্তু কোরআনুল কারীম হচ্ছে ইসরা, বা যেটাকে আমরা বলবো রাত্রিকালীন আনন্দ ভ্রমণ, এটা হচ্ছে ইসরা। আর বাইতুল মাকদাস থেকে নেক্সট জার্নিটা এটা হাদিস দিয়ে সাবেত করা হয়েছে, কিন্তু কোরআনে ইন্ডিকেশন করা আছে, যেমন বেশ কিছু আয়াত এর মধ্যে, যে সুম্মা দানা ফাতাদাল্লা, সূরা নাজমে তো সুন্দরভাবে এসেছে, জি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আবার আছে ইনদা সিদরাতিল মুনতাহা। তো এই যে এই আয়াতগুলো কিন্তু ইন্ডিকেট করে, এগুলো ইশারাতুন নাস। আর দালালাতুন নাস হিসাবে আমরা বলবো যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটা কোরআনে ডিরেক্টলি আল্লাহ বলেছেন, আর হাদিস শরীফে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনটা চলে আসছে। শুকরান, জাযাকাল্লাহ। সংক্ষেপে পবিত্র কোরআনুল কারীমের সেই প্রসিদ্ধ আয়াতে কারিমা আপনি আমাদের দর্শকদেরকে শুনিয়েছেন, যেখানে মূলত আমরা এই সূরার কিন্তু নামটাই ইসরা করা হয়েছে, এবং এই আয়াতের উদ্দেশ্য করে আমরা বলতে পারি এখানে কিন্তু ইসরার কথা এসেছে। এখানে একটু বলি, ইসরা যেহেতু শব্দ নিয়ে এসছেন, ইসরা এবং সফর দুইটাই কিন্তু ভ্রমণ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ইসরাটা ব্যবহার হয়েছে এক্সক্লুসিভ। এটা এমন ভ্রমণের মধ্যে কিন্তু কষ্ট থাকে, এই কারণে মুসাফিরের হালতে নামাজ আল্লাহ কসর করে দিয়েছেন, যাতে ভ্রমণকারী ইজিলি আল্লাহর অনুগত থাকতে পারে। কিন্তু ইসরাটা হচ্ছে এমন ভ্রমণ যেটা যত সামনে ভ্রমণ যত এগোবে তত উনি আনন্দিত হতে থাকবেন, মানে ওনাকে এটাকে বলে আল্লাহর পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে যেটা উনি শুধু আনন্দিতই হবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকারভাবে আপনি চমৎকার প্রাঞ্জলভাবে উপস্থাপন করছেন শেখ। যদি বলতেন এই মেরাজ এটা সংগঠিত হয়েছিল কেন, বা এটার মূল প্রেক্ষাপটটা কি, যদি এই প্রেক্ষাপটটা আমাদের দর্শকদেরকে জানাতেন। দেখুন, পৃথিবীতে সকল সৃষ্টির একটাই টার্গেট, আল্লাহকে হ্যাপি করা, আল্লাহকে খুশি করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজের জন্য দায়িত্ব নিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আল্লাহ তার হাবিবকে ডেকে বলছেন আমি অচিরেই শীঘ্রই এমন কিছু দিতে থাকবো আনটিল আপনি হ্যাপি না হন। অর্থাৎ আপনাকে হ্যাপি করব, এটা আমার কমিটমেন্ট। আল্লাহ বলছেন, আল্লাহকে বাধ্য করার সাধ্য কিন্তু কারো নেই, কিন্তু তিনি নিজের থেকে, এটা তার একটা অ্যাফেকশন টু হিজ বিলাভেড প্রফেট, বিকজ অফ তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হয়, নবুয়তের 10ম বছরে, আপনারা জানেন নবীজির প্রিয়তম
সহধর্মিনী হজরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। হজরতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি নবীকে দারুণভাবে আলগে রাখতেন, আবু তালিব চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে, সেখানে তিনি রক্তাক্ত হলেন। এরকম একটা কঠিন মুহূর্তে, আমুল হুজন বলা হয়, শোকের বছর বলা হয় সেটাকে। তো নবী শোকাভিভূত হয়ে থাকবেন, আর আল্লাহ এটা চেয়ে চেয়ে দেখবেন এটা হয়। আল্লাহ বলছেন আমি তো আমার বন্ধুকে ভালোবাসি। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জার্নির ব্যবস্থা করলেন, যে জার্নি, কারণ বন্ধু যখন বন্ধুর সাক্ষাৎ পায় তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সে একটা আলাদা এনার্জি তার ভিতরে কাজ করে, আরেকটা এনার্জেটিক পাওয়ার তিনি ডেভেলপ করেন ভিতরে। তো স্পিরিচুয়ালি এই ভ্রমণটার এটা একটা কারণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি মক্কাতুল মুকাররমায় তিনি ইসলামিক স্টেট এখনো কায়েম করেন নাই, কিন্তু নবী হচ্ছেন উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম মডেল হবেন তিনি, এটা আল্লাহ কনফার্ম করে দিয়েছেন। তাহলে একজন রাষ্ট্রনায়ক হিসেবে একটি দেশ পরিচালনা করার জন্য তাকে কিভাবে তৈরি করতে হবে, মোটিভেশনটা কি হবে, লাইক কাউন্সিলিং কি করে করতে হবে, আল্লাহ স্বয়ং নিজে অ্যারেঞ্জ করে আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। মাত্র কিছুদিন পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, এবং সেখানে একটা ইসলামিক স্টেট কায়েম হবে। সেখানে তিনি ইসলামিক স্টেটের প্রধান হবেন, এবং একটা কনস্টিটিউশন কিভাবে স্টেটকে জনমুখী করা যায়, জনগণের কল্যাণে, জনগণের অধিকারকে নিশ্চিত করা কিভাবে করবে, এটার একটা ফিডব্যাক কিংবা এটার একটা গাইডলাইন দেওয়ার জন্য মেরাজ হয়েছে। এরকম অসংখ্য কারণ আমি বলতে পারবো, মিনিমাম 15 থেকে 20টা কারণ ঐতিহাসিকগণ ফাইন্ড আউট করেছেন। তো বেসিক এই বিষয়গুলোই নিয়ে আসলাম আজকে আমাদের দর্শকের জন্য। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। আমরা আসলে এই প্রেক্ষাপটে, অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেশ খারাপ ছিল। তার প্রিয়তম স্ত্রী তিনি ইন্তেকাল করেছেন, তার চাচা যিনি খুঁটির মতো তার পেছনে ছিলেন যতদিন তিনি জীবিত ছিলেন, সেই চাচা তিনিও ইন্তেকাল করলেন, চলে গেলেন। এরপরে তায়েফের থেকে তিনি খুবই খালিভাবে ফিরে আসলেন, এবং সেখানে তায়েফের ভূমিতে প্রিয় রসুলকে রক্তাক্ত করা হলো। সার্বিকভাবে তিনি অনেক মনক্ষুণ্ণ। এই সিচুয়েশনে কিন্তু এই মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নিয়ে গেলেন একটু মনটা খুশি করে দিতে। সুবহানাল্লাহ। শেখ, যদি বলতেন, আমরা এই মেরাজে গিয়ে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ে গিয়ে তিনি আসলে কি মেসেজ দিলেন বা কি শিক্ষা দিলেন আমার প্রিয় নবীকে, যদি বলতেন। যে শিক্ষাগুলো তো আমরা জানি কিয়ামত পর্যন্ত আগত আমরা সকল উম্মতদের জন্য এটি, যদি সেই শিক্ষাগুলোর কথা একটু বলতেন। এখানে আরেকটু বলতে হবে, নবীজির শানটাকে বুঝতে হবে। নবীজির শান কিন্তু অন্য পয়গম্বরের মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহর নবীকে বাইতুল মাকদাসে নামাজ পড়িয়ে সমস্ত নবীদেরকে পেছনে রেখে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। ইমামুল মুত্তাকিনের একটা লকব নবীকে দেওয়া হলো, ইমামুল মুরসালিনের একটা লকব দেওয়া হলো সেখানে। এবং পৃথিবীতে আল্লাহ তো সব জানেন, অতীতের কথা, বর্তমান, ভবিষ্যতে কি হবে। তো আল্লাহ জানেন যে কোনো এক সময় বিজ্ঞানীরা নভোচারী হবে। তো পৃথিবীর প্রথম নভোচারী হিসেবে আল্লাহর হাবিবকে যাতে কেউ ক্রস করতে না পারে, যেহেতু বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আপনার সম্মান, আপনার স্ট্যাটাস, আপনার ডিগনিটি এমন লেভেলে আমি রাখবো, নোবডি ক্যান রিচ ইউ above the all humanity, above the all creation, আল্লাহর পরে যার মাকাম। তো সেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। প্রত্যেকটা আসমানে আল্লাহর নবীরা ওয়েলকাম জানালেন, এবং এটা একটা আনন্দের এটা কনভারসেশন হয়েছে প্রত্যেকের সাথে। যেতে 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 এক পর্যায়ে তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। তারপরে তো আল্লাহর নবীকে আল্লাহ পাক আরও নিয়ে গেলেন। তো কতটুকু নিয়ে গেলেন একটু আগে আমরা সেখানে বলেছি যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই যে দেখেন, আমাদের একটা প্রশ্ন হতে পারে, আমাদের আহলে হক যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে নবীজির মেরাজ হয়েছে সশরীরে, এটা মনে রাখতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেলেন, কতটুকুন কাছে নিলেন, তার ঊর্ধ্ব গমনটা কতটুকুন হলো, কতটুকুন উপরে তিনি গেলেন।
বা কতটুকু নৈকট্য আল্লাহ লাভ করলেন। এখানে একটা আল্লাহ সিম্বলিক ওয়ার্ড ইউজ করেছেন, কাবা কাউসাইন, অর্থাৎ একটা ধনুক তীর চূড়ার শেষ মুহূর্তে ধনুকের দুটো মাথা যত কাছে আসে, দিস ইজ অ্যান এক্সাম্পল, বাট দিস ইজ নট এ এক্সাক্ট ইনফরমেশন। এখানে মূল কথা বলছেন আউ আদেনা, এটা হচ্ছে মূল মেসেজ যে আমার বন্ধুকে আমি, তোমরা ধনুকের দুইটা মাথা যত কাছে আসে, এটা একটা এক্সাম্পল ধরো, আউ আদেনা এটা সুপারলেটিভ ডিগ্রি, যে এর চেয়েও আরো কত কাছে যে আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, ইউ ক্যান ইমাজিন, তুমি এটা চিন্তাই করতে পারবে না, এটা বাউন্ডলেস। অতএব এমন একটা জায়গা আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে গেছেন, কেন? নবীজির সাথে কথা বলেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যা বলার বলেছেন, অনেক লম্বা কথাবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু মদিনাতুল মুনাওয়ারায় কিছুদিন পরে হিজরত করবেন, কনস্টিটিউশনাল 14টি ধারা সেখানে নবীকে দেওয়া হলো, যেগুলো হিউম্যান রাইটসের ব্যাপার আছে, একটা স্টেট পরিচালনা করার জন্য কি দরকার, একজন মানুষ নিজেকে সুখী সমৃদ্ধ রাখতে কি দরকার, সব ওখানে চলে এসছে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিস নবীকে দিয়েছেন। একটা হচ্ছে আসসালা, নামাজ, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে কমিয়ে, আর হচ্ছে খাওয়াতিম সূরাতুল বাকারা, যে সূরা আল বাকারার শেষ আয়াত, যেটা যে আমানার রাসূল থেকে, এই আয়াতগুলো আল্লাহ পাক নবীকে ডিরেক্টলি দিলেন। এরপরে একটা কমিটমেন্ট করেছেন, যেটা প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের জন্য এটা অনন্য সাধারণ একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বলবো। আল্লাহ বলছেন যে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কন্ডিশন দিয়েছেন, যদি আপনার উম্মত শিরক না করে, যদি শিরক না করে, অর্থাৎ আল্লাহর জাত এবং সিফাতে যদি অংশী স্থাপন না করে, তাহলে আল্লাহ পাক তার হাবিবকে ভালোবেসে বলছেন আমি আপনার উম্মতকে মাফ করে দিব। কারণ নবীজির একটাই তো চাওয়া, কিছু চাননি। আল্লাহ পাক কত কিছু দিতে চেয়েছেন, নবীজি বলছেন আমার কিচ্ছু দরকার নাই। তাহলে কি চান আপনি? আমি আমার উম্মতকে চাই, অর্থাৎ উম্মত হ্যাপি থাকবে দুনিয়াতে এবং পরকালে, এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া। তো এরপরে আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে আসলেন উম্মতের জন্য। চমৎকারভাবে, খুবই মনোমুগ্ধকরভাবে, মর্মস্পর্শীভাবে আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। শেখ যদি বলতেন এবারে, আমরা জানি মেরাজে 14 দফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়েছিলেন। সেই 14 দফার কিছু যদি আমাদের দর্শকদেরকে বলতেন, এগুলো তো আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য অনেক বড় একটি মেসেজ। যদি এই সময়ের জন্য আমরা যদি এই সময়ে সেটা আমল করতে পারি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের আন্তর্জাতিক মহল সবগুলো সুন্দর হয়ে যাবে। যদি সেই 14 দফার কিছু অংশ দর্শকদেরকে বলতেন। শর্টলি বলতে গেলে, প্রথমে আল্লাহর সাথে শরীক করা যাবে না, মানে এখানে কোনো কম্প্রোমাইজ আল্লাহ করবেন না। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। তারপরে আল্লাহ যেটা বলেছেন হুকুকুল ওয়ালিদাইন, যে পিতা মাতার প্রতি সদাচরণ। দেখুন আল্লাহ পাক একটা ফ্যামিলি লাইফটাকে মানে সুন্দর একটি পিসফুল লাইফ লিড করতে পারে, সেজন্য আল্লাহ পাক সেখানে বলে দিলেন যে তোমাদের পিতা মাতার ব্যাপারে সতর্ক থেকো। তারা হ্যাপি, আমি হ্যাপি। তারা আনহ্যাপি, আমি হ্যাপি নই। আমার 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই কোনো কারণে, হয়তো আমি এটা তোমার সাথে নেগোশিয়েট করব, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার উপর অসন্তুষ্ট থাকবে, আর তুমি ভাববে 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যান্য সব ইবাদত বন্দেগী করে তুমি জান্নাতে চলে যাবা। এই ক্ষেত্রে আমি নেগোশিয়েট করব না আনটিল তোমার ফাদার মাদার যদি তোমার উপর হ্যাপি না হয়। তারপরে দেখুন অপচয়ের ব্যাপার আসছে, যে আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, যে অপচয়টা আসলে এখানে এই শব্দটা না আমরা একেবারে সংকীর্ণ করে রেখেছি, অর্থাৎ টাকা পয়সা বেশি খরচ করলে এটাকে আমরা অপচয় বলি না। এভরিথিং ইজ ওয়েলথ। ইকোনমিক্সের ভাষায় প্রত্যেকটা জিনিসই কিন্তু সম্পদ। এর মধ্যে আপনার সময়টা সম্পদ, আপনার মেধাটা সম্পদ, আপনার ক্ষমতা আছে এটা সম্পদ, আপনার জনবল আছে এটা সম্পদ, আপনি লিখনী শক্তি আছে এটা সম্পদ। অর্থাৎ আপনি যেভাবেই সমৃদ্ধ সেটাই কিন্তু সম্পদ। অতএব এটা যেন অপচয় না হয়, এটা আমরা এটা খেয়াল রাখবো, যে অপচয় বলতে যেতে আমরা ওটা না বুঝি। তারপরে বলা হয়েছে যে তোমরা চেক অ্যান্ড ব্যালেন্স করো, অর্থাৎ একেবারে দান করতে করতে নিঃস্ব হয়ে যেও না,
আবার দান করা থেকে বিরত থেকে তোমার হাত নিজের দিকে একেবারে গুটিয়ে এনো না, ব্যালেন্স করো। অর্থাৎ তুমি দান করবে কিন্তু এমন দান করবে যেটা অন্যের কাছে তোমাকে হাত পাততে না হয়। এটা শুধু আমি যদি পার্সোনাল লাইফে নেই হবে না, ইট উইল বি কন্টিনিউড উইথ পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ। এটা আরও বড় ক্ষেত্রে পরিধি যত বড় হবে, দায়িত্ববান যত বড় দায়িত্ব পালন করবেন, এই ক্ষেত্রে তিনি এগুলোর জন্য অ্যাকাউন্টেবল, তাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে আরেকটা ব্যভিচার, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ব্যভিচার দেখুন, আমরা জাস্ট অনেকে বলি যে আমাদের দৈহিক অবৈধ সম্পর্কটাকে ব্যভিচারের কনসিডারেশন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার চোখেরও তুমি জিনা করো, তোমার কানেরও জিনা হয়, তোমার মুখেরও জিনা হয়, হাত পা তোমার অর্গানসগুলো কিন্তু জিনায় চলে আসে যদি তুমি সতর্ক না হও। এই জন্য কি বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, বলা জিনার কাছেই যেও না। অর্থাৎ জিনার জন্য তোমাকে উৎসাহিত করবে কিংবা তোমার ভিতরে এক ধরনের অসহসা পয়দা করবে এমন কোনো এনভায়রনমেন্ট, এমন কোনো কথা, এমন কোনো পরিস্থিতি, এমন কোনো জায়গায় তুমি অবস্থান করবে না। এটা প্রহিবিটেড ডিরেক্টলি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, কারণ এটা অশ্লীলতাকে কি করে স্প্রেড করবে। এরপরে যেমন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। দেখেন নবীজি কত বছর আগে বলছেন যে এমন একটা সময় আসবে, আমি হাদিসটা বলতে গেলে সময় লাগবে জন্য বাংলাটা বলছি, এমন এক সময় আসবে যে যিনি কাউকে হত্যা করছেন তিনি জানবেন না কেন তাকে হত্যা করছেন, আর যিনি নিহত হচ্ছেন তিনিও জানবেন না তার অপরাধ কি, তিনি নিহত হচ্ছেন। ভেরি আনফরচুনেট আমাদের জন্য। আমরা কিন্তু ওরকম সংবাদ দৃশ্য আমাদের চোখে পড়ে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে সতর্ক করে দিয়েছেন। এবং আপনি যদি অন্যায়ভাবে কাউকে একজনকে হত্যা করেন তাহলে সমস্ত মনুষ্য জাতিকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হবেন। আপনি যদি একজনকে বাঁচিয়ে দেন তাহলে আপনি গোটা মানবতাকে বাঁচিয়ে দেওয়ার রিওয়ার্ড পাবেন। দিস ইজ আপ টু ইউ টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তার বান্দাকে গাইড করছেন। এরকম আরো অনেক পয়েন্ট আমরা যেতে পারবো, আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলো শেখ বিরতির পরে আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। আমরা কথা বলছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। সময় হয়েছে ছোট্ট বিরতির পরে আবারও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর আয়োজনে আজকে কথা বলছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন মেরাজে গিয়েছিলেন, কেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়েছিলেন, সেখান থেকে কি কি শিক্ষা পেয়েছেন, কি কি মেসেজ বিশ্ববাসীর জন্য তিনি নিয়ে এসেছেন, এই সার্বিক বিষয়গুলো আলোচনা করছিলেন আজকের আমাদের সম্মানিত অতিথি শেখ আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। শেখের থেকে আমরা আরও বিস্তারিত এই ব্যাপারে শুনছি। শেখ, আমরা মিরাজের শিক্ষা নিয়ে আপনার থেকে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, যদি আমাদের দর্শকদেরকে সেগুলো বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। শুকরিয়া। আমরা যে পয়েন্টগুলো জেনেছি তার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা যে কত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা এত বেশি ইগনোর করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমফাসাইজ করার জন্য যে তুমি যদি চাও তোমার রিজিকে তোমার বরকত দেখ আল্লাহ এবং তোমার হায়াতকে আল্লাহ বরকতময় করুক, তাহলে ফালিয়াসিল শব্দটা হাদিসে আসছে, সে যেন, নবীজি থার্ড পারসন হয়ে গেলেন, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখানে একটা কথা বলতে হয়, কারণ আমাদের দর্শকরা হয়তো ভাবতে পারেন যে হুজুর আমি তো চাই কিন্তু ও তো চায় না। ঠিক এরকম একটা ক্লেম নবীজির কাছে করেছিলেন এক সাহাবী। বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে ভালো আচরণ করি কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমি চাই তার সাথে সম্পর্ক বজায় রাখতে, সে সম্পর্ক ছিন্ন করে। এইভাবে আমি চাই তার সাথে ভালো করে কথা বলতে, সে আমার সাথে কটু কথা বলে, অর্থাৎ আমাকে সে ট্রিট করে ব্যাডলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেটা বলছো যদি তুমি এটা কন্টিনিউ করো তাহলে
তোমার জিম্মাদারি নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে বি পজিটিভ অলওয়েজ উইথ ইউর রিলেটিভস। এখন আত্মীয়র একটা সংজ্ঞা কি, আমরা তো যদি সমাজ বিজ্ঞানের ভাষায় বলি তাহলে একটা হচ্ছে ব্লাড রিলেশন, বৈবাহিক সম্পর্কিত আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আবার আছে আরেকটু দূরের আত্মীয়। তো এখানে বেসিক্যালি কনসিডার করা হয় যে রক্তের সম্পর্কীয় আত্মীয়, কিন্তু স্কলাররা বলেন যে তুমি তাদেরকেও অ্যাভয়েড করতে পারবে না যারা কোনো না কোনোভাবে তোমার আত্মীয়ের তালিকায় চলে আসে। এর মধ্যে যেমন শ্বশুর শাশুড়ির কথা আছে বা এরকম বৈবাহিক সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে কিন্তু নিয়ে আসছেন আত্মীয়তা, ও আতি দাল কুরবা হাক্কাহু। দেখেন কত বড় কঠিন নির্দেশ যে তুমি তোমার আত্মীয়ের হক আদায় করো। তুমি কি চাও যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে? অর্থাৎ তুমি যদি তোমার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করো তাহলে আমি আল্লাহর সাথে তোমার রহমতের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিআ, যে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে কাতে মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। তার মানে কতটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই মেরাজের মাধ্যমে নবীকে দিলেন যাতে এটা কনস্টিটিউশনাল একটা ধারা হয় এবং এটাকে যাতে অ্যাভয়েড করতে না পারে, এটার যে গুরুত্ব সেটা যেন বুঝে। আমরা যদি এটা আমাদের লাইফে আসলে ফলো করতাম, আমাদের এই যে পারিবারিক বন্ধনগুলো মজবুত হতো, আত্মীয়তা সম্পর্ক মজবুত হতো। আমরা বলতে হয়, আপনি যেমনটি বলছিলেন, আমাদের অধিকাংশ পরিবারেই কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আপন ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, অর্থাৎ দীর্ঘদিন কথা হয় না। কিসের জন্য? হয়তো কিছু স্বার্থের কারণে। কিন্তু এটি হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এই মেরাজে এটি কিন্তু ছিল বড় মেসেজ ছিল আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। এবং আপনি নিশ্চয়ই জানেন আমেরিকা বা ইউরোপ কান্ট্রিগুলো যেগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, তারা কিন্তু কাঁদে, নীরবে কাঁদে। আমি একটা ছোট্ট ঘটনা বলবো। জি অবশ্যই। আমেরিকার ওখানে তো আপনার যারা বয়োবৃদ্ধ হয় তাদেরকে ওল্ড হোমে নিয়ে যায় বা তাদের ওইটাকে নার্সিং রুমও বলে। বাট আমাদের এক মুসল্লি, তার মা এরকম অসুস্থ হলেন, তাকে চিকিৎসার পরে ওল্ড হোমে নিয়ে গেছে, এটা জাস্ট অবজারভেশনের জন্য। তার পাশে আরেকজন ভদ্র মহিলা উনি ওখানে আছেন। তো আমরা ওনাকে ভিজিট করতে যেতাম, ওই যে আমাদের মুসল্লির মা যে ওনাকে দেখতে যেতাম, প্রতিদিনই অনেক লোক যেত, কিন্তু ওই পাশের মহিলা, তার কাছে কেউ আসে না। তো সে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমার কাছে এত ভিজিটর আসে অথচ আমার নাতি আছে, সব কিছু আছে, কিন্তু তারা তো আমাকে দেখতে আসে না, তোমরা কারা, তোমরা কোন রিলিজিয়ান? তো আমরা বললাম আমরা মুসলিম। সে চোখের পানি ছেড়ে দিল, সে বলল যে এত সুন্দর রিলেশন তোমাদের, এত সুন্দর কন্ডাক্ট তোমাদের। তো এইটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা তো আরেকটা ধারা যেটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে দিয়েছেন, সেটা হচ্ছে অহংকার। এটা যে কত ভয়ঙ্কর নিজের জন্য। এবং আমি যদি বড় দায়িত্বশীল হই, তাহলে আমি যদি অহংকারী হয়ে যাই, আমার জন্য কিন্তু সাফারার হবে আমার অধীনস্থ যারা, যে যত বড় হবে তার আমব্রেলার, এটাকে বলে ছায়া, তত বড় হতে থাকবে। তো বলছেন যে ব্যক্তি জীবনেও তুমি অহংকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন লোকমান আলাইহিস সালামের কথা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি তো অহংকার করার কিছু নাই তোমার, কারণ তুমি নিজেই তোমার সৃষ্টির একটা দান, তুমি নিজেই গ্রহীতা, তুমি তো কোনো কিছুরই মালিক না, তাহলে কিসের অহংকার তুমি করছো? আমি সাজিয়েছি তোমাকে, এই যে ডেকোরেশনটা আমার, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث। এইভাবে আল্লাহ বলে গেলেন। এই যে খাইলিল মুসাওয়ামা মানে কি? এটা হচ্ছে ব্র্যান্ডেড ঘোড়া তৎকালীন সময়। এটাকে যদি আমরা আধুনিক ভাষায় নিয়ে আসি তাহলে সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়ি। তুমি এটা ছড়ো, এটা ব্যবহার করো, বাট এইটা নিয়ে তুমি ফখর করো না, কারণ এটা আল্লাহ পছন্দ করবেন না, এটা আল্লাহর চাদর। এবং যার ভিতরে শস্যের একেবারে ক্ষুদ্রতম পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাকে ভালোবাসবে না, সে জান্নাতে যেতে পারবে না। অতএব এটা বলে দেওয়া হলে, তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সুলাইমান পয়গম্বরের মতো, দাউদ আলাইহিস সালামের মতো বলবা, আল্লাহ এটা তোমার দেয়া নেয়ামত,
আলহামদুলিল্লাহ বলে তুমি শুকর আদায় করবা, তোমার ভিতরে যে অ্যারোগেন্সি না আসে, প্রাইডনেসটা না আসে যে চেনো আমাকে, আমি কে, নো, আমি আল্লাহর বান্দা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সব দায়িত্ব ওনার কাঁধে আসলো, রাষ্ট্রীয় দায়িত্ব সব কিছু, তখন তিনি কিন্তু রাত্রের বেলা ঘুমোতে পারেননি। খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে হযরত ওমর যখন সাহাবী, তখন রাত্রে ঘুমোতেন তিনি, কিন্তু যখন ওনার উপর দায়িত্ব চলে আসলো তখন তিনি ঘুমোতে পারেননি। কারণ হলো যে তিনি ঘুমাবেন আর তার দায়িত্ব পালনকারী অবস্থায় কেউ যদি নির্ঘুম রাত কাটায়, তো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে বিনয়, এটাই হচ্ছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। অতএব আমরা এই শিক্ষাটা এখান থেকে আমাদের মিরাজ থেকে নিতে পারি ডেফিনেটলি। আল্লাহু আকবার। সত্যি যদি এই 14টি শিক্ষা আমরা আমাদের জীবনে কাজে লাগাতাম, প্রত্যেক সেক্টরে সুন্দর হয়ে যেত। আরেকটা কথা বলি, যে সালাতের বিষয়, সালাতটা তো স্পেশাল গিফট ফ্রম মেরাজ, তাই না? মেরাজ তো মানেই হচ্ছে অ্যাসেনশন, মানে অর্থাৎ আপনাকে আপনার লেভেলকে হাই করতে থাকবে। অর্থাৎ তার মেরাজের পথ ধরে যদি আমরা সালাতটাকে আমরা রিসিভ করেছি, তাই তো? সালাতের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে ফাহশা এবং মুনকার, অশ্লীলতা, পাপাচার, আল্লাহর অবাধ্যতা, নবীর অবাধ্যতার থেকে বিরত রাখবে। কিন্তু কি হচ্ছে আমাদের অবস্থাটা এরকম হচ্ছে, আফসোস করে একজন কবি বলছেন যে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, আল্লাহ কা রাজি রাখো, শয়তান বি নাখুশ না হো। মানে এ মেন ফর অল সিজনস। এটা হতে পারে না। একজন সলাত আদায়কারী, তিনি তার সলাতটাই তো তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন করে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি ওই লেভেল, ওই পর্যন্ত না পৌঁছো, তুমি খেয়াল করো তোমাকে আল্লাহ দেখছেন। তাহলে এই সলাতটাও তো আমরা ঠিক মতো আদায় করছি না, সলাতের হক আমরা আদায় করছি না। শুধু সলাত যদি একজন ব্যক্তির জীবনে কায়েম হয়, 24 আওয়ার্স, একজন ব্যক্তি 24 আওয়ার্স সলাতের মধ্যে থাকতে পারে, ইফ হি ওয়ান্ট, সে যদি চায়। কারণ সলাত আমাদের একটা অনুশীলনের এটাকে বলে ট্রেনিং সেশন আমরা বলতে পারি। 5 ওয়াক্ত আমাদেরকে আল্লাহ বারবার আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন, হাউ টু প্র্যাকটিস। হ্যাঁ, আমি হাউ টু বি এ প্র্যাকটিসিং মুসলিম। সালাত আমাকে বহু কিছু শেখাচ্ছে। আমাকে শেখাচ্ছে কি? প্রথমেই যেটা শেখাচ্ছে অবিডিয়েন্সি, আমাকে শেখাচ্ছে ডিসিপ্লিন, সুশৃঙ্খলা, আমাকে শেখাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাকে শেখাচ্ছে একতা, আমাকে শেখাচ্ছে সহানুভূতি, সৌহার্দ্য, সম্প্রীতি। এই যে আপনার মনে আছে একটা ফেমাস মানে শায়েরের শেয়ার, সেটা হচ্ছে যে শের যে এক সব মে খার হো গই মাহমুদ ও আয়াত, না কুই বান্দা রাহা না কুই বান্দা রাহা। পৃথিবীতে একটি মাত্র জায়গায় যেখানে কোনো ডিসক্রিমিনেশন করার কোনো সুযোগ নাই। আজকে বর্ণবাদের জন্য কত মানুষ মারা যাচ্ছে, অত ইসলাম বেসিক প্র্যাকটিসে সেখানে ডিসক্রিমিনেশনের কোনো অপশনই রাখা হয় নাই। অথচ আমরা ডিসক্রিমিনেট করছি মানুষকে অ্যাকর্ডিং টু দেয়ার ওন পজিশন, অ্যাকর্ডিং টু দেয়ার নলেজ, দেয়ার। বাট আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো সে কারণে এটা আজকের এই মেরাজের আলোচনা থেকে আমরা যদি সলাতটাকে কায়েম করতে পারি, সলাত পড়বো, না পড়ে কায়েম করা যাবে না। সলাত পড়বো এবং সলাত আমাকে যে দিকে ডাকে, আমাকে যেই টিচিংগুলো দেয়, আমাকে যেই পথগুলো দেখিয়ে দেয়, সেগুলোকে আমি বাইরে যাব। এই জন্য তো আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এরপর কি বলছেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতটার মধ্যে আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝবেন যে যখন তোমার সালাত ফিনিশ, ইউ নিড টু স্টে অ্যাট মস্ক। তোমার মসজিদে বসে থেকে দরকার নাই। তোমার যদি জব থাকে, সাথে সাথে তুমি চলে যাও, তোমার জবে জয়েন করো। তোমার যদি চাকরি না থাকে, তোমার ব্যবসা থাকলে ব্যবসায় চলে যাও। আর যদি চাকরি না থাকে, তোমার জব না থাকে, আল্লাহ বলছেন ওয়াবতাগু, মানে কি? তুমি তালাশ করো, তোমাকে খুঁজতে হবে। তার মানে খোঁজাটাও ইবাদত, নিঃসন্দেহে। আপনি সালাত পড়ে আপনি জবে ঢুকে গেলেন, এটা ইবাদত। মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন। আল্লাহ
ফান্তাশির, এই যে এখানে আরেকটা শব্দ ইন্তেশার, মানে কি স্প্রেড আউট হওয়া, মানে এমন না যে তুমি কারণ বাজার চলে আসো, কারণ বাজারে তোমার জব দেওয়া হবে, বলা হয়, এটা বলা হয়নি। ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো তোমার যোগ্যতা অনুযায়ী। জি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফজল তুমি তালাশ করো। আর খবরদার ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে ভুলো না। এর মানে তুমি জোহর পরে বের হয়েছো, আসর পড়ার সময় কিন্তু খেয়াল করো, কারণ আকিমিস সালাতা লিযিকরি, যে তুমি সালাত কায়েম করো আল্লাহ স্মরণে। আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ, আল্লাহর স্মরণ কিন্তু ভুলে যেও না। আল্লাহর কাছে এটা কোনো এক্সকিউজ দাঁড় করিও না, আল্লাহ তুমি তো বলছো জবে চলে আসছে, আবার আল্লাহ এটা বলছেন ওকে জব, আবার গো ব্যাক টু দ্য মস্ক অ্যাগেইন, আবার জব, গো ব্যাক টু দ্য মস্ক অ্যাগেইন। এই হচ্ছে মেরাজ থেকে। চমৎকারভাবে আপনি সালাতের ব্যাখ্যা করেছেন সূরা জুমার সে আয়াতে কারিমা থেকে। শেখ, আমরা আজকের এই বিশেষ করে এই মেরাজ থেকে, এই রজব মাস থেকে আমরা এই প্রত্যেক দর্শক নিতে পারে যারা আজকের আলোচনা শুনছি। আমাদের শেখ চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বললেন, প্রত্যেকেই প্রত্যয় করি আমরা, আজকে থেকে ওয়াদা করি, শপথ করি, আল্লাহ তাআলা যে সালাতকে এই মেরাজের রাত্রে প্রিয় নবীর মাধ্যমে আমাদের উপর দিয়েছিলেন, ফরজ করেছিলেন, সেই সালাতকে আমরা কেউ ছেড়ে দেব না। এতদিন যা করেছি, যারা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে কঠিনভাবে তাওবা করি এবং তাওবা করে আজ থেকে নেমে যাই, এখন থেকে সালাতটাকে আমরা কন্টিনিউ করি। এবং কিন্তু শেখ, আমরা এই মেরাজের শিক্ষার মধ্যে একটি বড় শিক্ষা ছিল, আল্লাহর কাছে তাওবা করার শিক্ষা কিন্তু আল্লাহ দিয়েছিলেন, যদি বলতেন। আল্লাহু আকবার। এটা তো আল্লাহ এই তাওবার অপশনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিভাবে জানিয়েছেন দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুইটা আয়াত বলবো, একটা হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার সব বান্দাদেরকে বলে দিন, একদম জেনারেল সবাইকে বলে দিন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ হয়ে না যায়। সেখানে সমস্ত বান্দা বলতে মুসলিম নন মুসলিম সবাই তো সবাই ইনক্লুডেড। জি, বান্দা আল্লাহ যখন ইবাদ বলে তখন ইনক্লুডেড, মুসলিম নন মুসলিম, দে হ্যাভ অপশনস টু কনভার্ট টু দ্য ইসলাম, যারা নন মুসলিম। তো এবং আপনি জানেন সাহাবায়ে কেরামরা কনভার্ট হয়েছে না, তো কি বললেন আল্লাহ, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই যে জামিআ শব্দটা পরবর্তীতে এনে আল্লাহ কনফার্ম করলেন, তুমি চাইলেই তোমার সব গুনাহ মাফ করায় নিতে পারো। তাইলে একজন কবি খুব আফসোস করে বলছেন এবং খুশি হয়ে বলছেন যে বেঁচে গেছি এই তত্ত্বের অবকাশ ছিল বলে, নইলে নির্ঘাত চাপা পড়িতাম পাপের অতল তলে। এই আয়াত আমাদেরকে পাপ থেকে বেরিয়ে আসবার সুযোগ তৈরি করে দিয়েছে। আরেকটি দেখেন, আল্লাহ পাক বলছেন কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, যে আল্লাহকে বাধ্য করার সাধ্য তো কারো নেই, কিন্তু আল্লাহ নিজের জন্য নিজেই দয়া করা, তার বান্দার প্রতি অনুগ্রহ করাটাকে জরুর করে নিলেন। কোন বান্দা? আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, যে ব্যক্তি তার জ্ঞান নাই, অজ্ঞাত সারে বা কারো দ্বারা ভায়াস্ট হয়ে কোনো কারণে সে অন্যায় করে ফেল, এরপরে রিয়েলাইজেশন হয়ে গেল যে আমি তো এটা রং করে ফেলেছি, সুম্মা তাবা। দেখুন, সুম্মা তাবা মানে কি? কাম ব্যাক। সে কাম ব্যাক করলো, কোথায়? তওবা করলো। সুম্মা তাবা মিন বাদি ওয়া আসলাহা, আরেকটা শব্দ, সে নিজেকে মডিফাই করে নিল, সংশোধন করে নিল। তাহলে তওবা এটা গুরুত্বপূর্ণ একটা অপশন বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার। আত্তাইবু মিনাজ যামব কামা লা যামবা লা। আবার নবীজি বলছেন আত্তাইবু হাবিবুল্লাহ, যিনি তওবা করেন তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই যে কন্ডিশন দিয়েছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, টার্ন টু আল্লাহ উইথ সিনসিয়ার টার্নিং, আল্লাহর কাছে তুমি ফিরে আসো সিনসিয়ারলি, কোনো মেকি না। জনসম্মুখে বললাম আমি তওবা করলাম, কিন্তু অন্তরে এটা হবে না। তওবার জন্য কাউকে ডাকারও দরকার নেই, কাউকে বলারও দরকার নাই। নবীজি বলছেন, তুমি যদি তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, যদি তুমি যে গুনাহটা নিজে করেছো এটা যদি অন্যকে প্রকাশ না করো। তো আমি গুনাহ করবো, আমি
এটা প্রকাশ করব গর্ব ভরে, এটা নবীজি নিষেধ করেছেন। নিঃসন্দেহে শেখ আপনি চমৎকারভাবে পবিত্র মেরাজের অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মেরাজ নিয়ে কি চমৎকার আলোচনা শুনছিলাম। আপনারা আশা করছি উপলব্ধি করতে পারছেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এই আলোচনা, এই মেসেজগুলো যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে দিয়েছেন। আমরা আবারও শুনবো এমন সুন্দর মেসেজ, তবে বিরতির পরে ইনশাআল্লাহ। সময় হয়েছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, পবিত্র মেহরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা আজকের আলোচনায় কথা বলছিলাম। আলোচনা করছিলেন সম্মানিত অতিথি শেখ আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। শেখের থেকে আমরা আরও সুন্দরভাবে কিছু আলোচনা শুনবো মেরাজের উপরে। শেখ, আপনি চমৎকারভাবে মেরাজের অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। আমরা এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাও, আপনি তাওবা নিয়ে বলছিলেন বিরতির পূর্বে। আসলে তাওবা এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের জীবনকে অর্থাৎ গুনাহকে মাফ করিয়ে নিতে পারি এবং জাহান্নামে আমরা নিশ্চিত হয়ে যাই, সেখান থেকে জান্নাতে যাওয়ার বড় কিন্তু সুযোগ থাকে এই তাওবার মাধ্যমে। যদি এ ব্যাপারে আরো একটু কিছু বলতেন দর্শক। জি, জাযাকুমুল্লাহ খায়র। জি, তাওবা জি, এটা কতবার করা যাবে যদি আমাদের দর্শকরা প্রশ্ন করেন, সেজন্য দর্শকদের জন্য বলা, বিকজ অফ এটা উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সট্রা ফেভার। এটা অতীতে ছিল না, যেটা উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, নবীজি জানতে চাইলেন যে আল্লাহ, আমার উম্মতদের তওবা তুমি কোন পর্যন্ত কবুল করবে, মানে তোমার একটা লাস্ট এন্ডিং টাইমটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়েছেন, নবী আমাদেরকে শোনালেন যে একটি মানুষ মৃত্যুর পূর্বক্ষণে তার যে দীর্ঘ ঊর্ধ্বশ্বাস শুরু হয়, যেটাকে আমরা গড়গড়া বলি, তার আগেও যদি কেউ তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মাফ করে দিলেন আল্লাহ, ওকে, কিন্তু তার আমলনামায় তো কোনো নেকি নাই, তো সে কি করে খায়র উম্মত হবে? হাসরের ময়দানে যে খায়র উম্মতের যে স্ট্যাটাস আল্লাহ পাক দিবেন, কেমন করে হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানাইলেন উম্মতে মুহাম্মদের জন্য, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থাৎ বান্দা যখন মানে একেবারে সিনসিয়ার তওবা করলো, যখনই করলো, এর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহ তো মাফ করলেন, কিন্তু অতীতে তো আর ফিরে যেতে পারবে না। সেই অতীতটাকে, তার সমস্ত গুনাহগুলোকে এক্সচেঞ্জ করবেন আল্লাহ নেকি দিয়ে। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেই তো, নবীজির তো কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ নাই, তারপরে তিনি দৈনিক 70 বার, কোন কোন কিতাবে আসে 100 বার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কেন? উম্মতকে শেখানোর জন্য। তবে এত পাওয়ারফুল ইটসেলফ, এটা একটা ইবাদত। আমাদের সত্যি তাওবা করার বড় একটি মাধ্যম বা সুযোগ এবং সুবর্ণ সুযোগ আমাদের এই রজব মাসে এবং এই মেরাজের রজনীতে। দর্শক, আসুন না আমরা একটু মন থেকে আল্লাহর কাছে তাওবা করি। আমরা শেখ যদি বলতেন, এই মেরাজের রজনীতে আমরা অনেক বেশি রোজা রাখতে পারি এবং বিশেষ করে আমরা যেটি দর্শকদেরকে বলতে চাই, বিগত রমজানগুলোর হয়তো কোনো রোজা আমাদের কাজা হয়ে গিয়েছে, কিংবা আমাদের মা বোনদের অনেক কাজা রোজা আছে। শেখ, যদি সেগুলো একটু বলতেন আমাদের দর্শকদের। হ্যাঁ, কাজা রোজার যেটা বলবো আমি, আসলে রমাদানে কাজা হয়ে গেছে, আমি রজব পর্যন্ত ওয়েট করব, এটা যেন না হয়। অর্থাৎ কাজা তো কাজা, আমি ঋণী হয়ে আছি, যত তাড়াতাড়ি আমি এটা রিকভার করব, আই এম ফ্রি, আই এম সেফ। কারণ আমার জন্য তো কেউ কাঁদবে না, আমার সন্তান কাঁদবে না, ছেলে মেয়ে কেউ কাঁদবে না, আমি তো একা। এবং আপনি জানেন, এটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, একটা মানুষ মারা গেলে তার সাথে সাথে 3টা জিনিস তার সাথে মার্চ করে, তার সম্পদ, তার আত্মীয় স্বজন, তার আহাল পরিবার এবং তার আমল। কবরে রাখার পরে সম্পদ, পরিবার সব চলে আসে, থেকে যায় তার আমল, এটাই তার সম্বল। চমৎকারভাবে আপনি রজব মাসের ওপর, মেরাজের ওপর অনেকগুলো কথা বলেছেন শেখ। আমরা এই পর্যায়ে দর্শকদের প্রশ্ন থেকে অর্থাৎ কিছু মাসালা আপনার থেকে নিচ্ছি। শুক্রবারে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, আমরা অনেক সময় বলে থাকি যে শুক্রবারে ইন্তেকাল করার কারণে তাকে মাফ করে দেওয়া হয়। আসলে হাদিস থেকে এই মর্মে কোনো কথা আছে কিনা, বা এই কথাটি ইসলাম সম্মত কিনা?
প্রথমত বলি, শুক্রবার আল্লাহর কাছে ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। অতএব শুক্রবারের বা জুমার দিনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আল্লাহ তার নবীর জন্য, নবীর উম্মতের জন্য খাস করে ফেলেছেন। এটাকে বলে সাপ্তাহিক ঈদের দিন। জি, এটা সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন। তো এই দিনটার ব্যাপারে হাদিস শরীফে আসছে, কোনো ইমানদার যদি মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে নিষ্কৃতি দান করবে। সুবহানাল্লাহ। এটা ইমানের হালতে হইতে হইব, এটা হলো শর্ত ইমানের সাথে। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় শেখ জানতে চাই, বিশেষ করে বিতরের সালাত, এটা যদি কোনো কারণে কাজা হয়ে যায়, আদায় করতে পারেনি কেউ, তাকে কি এই বিতরের সালাত পুনরায় ফরজ সালাতের মতো কাজা করতে হবে? ইসলাম কি বলছে এই ক্ষেত্রে? দেখেন, আহলে হানাফ যেটা আমাদের এই দৃষ্টিকোণ থেকে বলবো, বেতেরটাকে ওয়াজিব হিসাবে কনসিডার করা হয়, বাট এটা কিন্তু তাকরিবান লিল ফুরুজ, ফরজের একেবারেই কাছাকাছি। অতএব বেতের সালাতকে ইগনোর করার সুযোগ নাই। যদি এমন হয় তাহলে তিনি কাজা করে দিবেন, এটাই উত্তম। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয় জানতে চাওয়া, আমরা অনেক সময় অজু করি, অজু করার পরে আমাদের লজ্জাস্থানে হয়তো হাত লেগে যায় কোনো কারণবশত, যদি এমনটি হয় তাহলে কি অজু ভেঙে যাবে? পুনরায় কি অজু করার প্রয়োজন আছে কিনা? দেখেন, স্পর্শটার এটা কিন্তু ডিপেন্ড করবে সারকামস্ট্যান্সেস। যদি স্পর্শটা এমন হয় যে এমনি, তাহলে তার অজু ভাঙার কোনো কারণ নাই। আর এটা যদি অন্য কোনো কারণে স্পর্শ করে, বা এটা আসলে আমি ওপেনলি বলার সুযোগ নাই যেহেতু মিডিয়া, অর্থাৎ ডিপেন্ড করবে যে তিনি স্পর্শটা কেন করছেন, কি কারণে করছেন। যদি অজান্তে হয় কিংবা কোনো কারণে মনে করেন লেগে গেছে, সেটা ভিন্ন কথা, সেটার জন্য অজু করতে হবে না। আশা করি আমাদের দর্শকরা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। সেটা আরেকটি পয়েন্ট আমরা জানতে চাওয়া, অনেক যুবক যুবতীরা, অনেক তরুণ বা তরুণীরা, তারা বাবা মায়ের সম্মতি ছাড়াই বিয়ে করেন। আসলে এমন বিয়েটা ইসলাম সমর্থন করে কিনা, বা এটা বৈধ হবে কিনা? মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে বাবার অনুমতিটা লাগবে, বাবা যদি বেঁচে থাকেন। আর তা না হলে যদি এমন হয় যে শরীয়ত সম্মত অনুযায়ী সাক্ষী এবং ইজাব কবুলের মাধ্যমে হয়, ইন অ্যাবসেন্স অফ ফাদার অনুমতিটা নিয়ে নেওয়া, এটা উত্তম। নিঃসন্দেহে আসলে বিয়ের মতো পবিত্র জিনিস, এত বরকতময় বা লম্বা একটা সফর যেখানে শুরু হবে, একটা লাইফের শুরু হবে, সেখানে কেন বড়দের তাদের দোয়া এবং তাদের একটা সম্মতি, একটা ভালোবাসার ব্যাপার আছে, এবং আল্লাহর বারাকা কিন্তু এর মধ্যে আছে। এবং আমরা তো সেই হাদিসটি জানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু সেই বিষয়টিকে কোট করেছেন যে সে নিকাহকে বাতিল বলেছেন যেটাতে পরিবারের অর্থাৎ অভিভাবকের সম্মতি থাকে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, আপনি খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দর্শকরা আপনার আলোচনা থেকে আশা করছি অনেক উপকৃত হয়েছেন। শুকরান জাযাকাল্লাহু খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই জুমাবারের আজকে আমরা মেরাজ নিয়ে আলোচনা করলাম। মেরাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি উপহার ছিল, এবং এই উপহারের মাধ্যমে বিশ্ববাসীর জন্য অনেকগুলো মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মেসেজগুলো আমাদের জন্য, যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের এই বিশ্বকে। তাহলে সুন্দর হব, আমরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল দিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।